কোরআনের বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম লাকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। মুশরিকদের অবান্তর দাবি এবং তার জবাব আল্লাহ তাআলা বক্ষমান আয়াতগুলোতে তুলে ধরেছেন। এক নম্বর দাবি ছিল সকালে ওহী নাজিল হয় খানিক, দুপুরে ওহী নাজিল হয় খানিক, বিকেলে ওহী নাজিল হয় খানিক, এই সপ্তাহে খানিক, ওই সপ্তাহে খানিক, এই পক্ষে খানিক, ওই পক্ষে খানিক। এভাবে ওহী নাজিল হওয়াটা আমরা তো আগের কিতাবের ব্যাপারে দেখিনি। জাবুর কিতাব দাউদ আলাইহিস সালাম একযোগে পেয়েছিলেন, তাওরাত পুরো কিতাবটা ফলক আকারে মুসা আলাইহিস সালামকে একযোগে দেওয়া হয়েছিল। ইনজিল ঈসা ইবনে মারিয়ামের ওপর ফলক আকারে গ্রন্থ আকারে একযোগে দেওয়া হয়েছিল। তুমি কেমন নবী, একটু একটু করে নাজিল হয়? তো আগের যুগের কিতাব অবতরণের ধারাবাহিকতায় এক যুগে কিতাবের পৃষ্ঠায় লিখিত কোনো গ্রন্থ তোমার উপর নাজিল হয় না কেন? আল্লাহ পাক এই মুশরিকদের জবাবে বলছেন, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন, নবী আমার, কিরতাস মানে কাগজ, আমি যদি কাগজের পৃষ্ঠায় লিখিত কিতাব আপনার উপর নাজিল করতাম, ফালামাসুহু বিআইদিহিম, আর ওরা হাত দিয়ে এইভাবে নাড়তো, লাকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এরপরেও ওই দুষ্ট চক্র কাফেররা বলতো, বড্ড জাদুকর দেখি, রাতারাতি এক কিতাব বানিয়ে ফেলছো। ওরাই চাচ্ছে কিতাবের পাতা, কিতাব আকারে গ্রন্থ আকারে একযোগে কোরআন কেন আসে না? আল্লাহ পাক বলছেন ওদের দিলের খবর আমি জানি। সেটি যদি করতাম এবং হাত দিয়ে ওরা ধরতো নাড়তো, টাকা যেমন আমরা গুনি, ওরা ওই কোরআনের পৃষ্ঠাগুলো ওইভাবে গুনতো, একটা পৃষ্ঠা আরেকটা পৃষ্ঠা এইভাবে ফেরাতো আর বলতো হাযা সিহরুম মুবিন, এই সাংঘাতিক জাদুকর তুমি, এটা জাদুর ফসল। সুতরাং ওদের দাবি আপনি এড়িয়ে চলুন, এ দাবি ভিত্তিহীন। তাহলে অল্প অল্প করে একযোগে নাজিল না হয়ে অল্প অল্প করে কেন নাজিল করা হয়েছে, এটার জবাব আল্লাহ তাআলা অন্য জায়গায় দিয়েছেন। দুই নম্বর দাবি ছিল তাদের, বুঝলাম যে এইভাবে আসবে না, আচ্ছা তো কমপক্ষে একজন ফেরেশতা, দুইজন তিনজন ফেরেশতা আপনার পিছনে পিছনে ঘুরতো আর বলতো হাযা রাসূলুল্লাহ, হাযা রাসূলুল্লাহ ফাআমিনু বিহি, ইনি আল্লাহর রাসূল, ইনি আল্লাহর রাসূল, তোমরা তার উপর ঈমান আনো। তো দুই একজন ফেরেশতা নাজিল হতে পারে না তোমার সাথে? আল্লাহ পাক তার জবাব দিচ্ছেন, ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি মালাক, তারা বলে কেন ফেরেশতা নাজিল হয় না নবীর সাথে? আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আনজালনা মালাকান, ফেরেশতা নাজিল করা আমার জন্য ব্যাপার না, আমি তো নাজিল করিয়েই দেই, কিন্তু দৃশ্যমান হন না তিনি। কোরআনের অংশটুকু দিয়ে অদৃশ্য হয়ে তিনি চলে যান। তো ওনাকেও আমি দৃশ্যমান করতে পারি, অথবা জিবরাইল আমিন ওনার বদলে অন্য ফেরেশতাকেও নাজিল করে দৃশ্যমান করতে পারি, ক্ষমতা আমার আছে। তবে লাকুজিয়াল আমরু সুম্মা লা ইউনজারুন, ফেরেশতা নাজিলের পর যদি আপনার উপর ঈমান না আনতো তো তাৎক্ষণিক আসমানি ফয়সালা নাজিল হয়ে যেত, সুম্মা লা ইউনজারুন, অবকাশ দেয়া হতো না। ফেরেশতা নেই, ফেরেশতা দিয়ে চলে যাচ্ছেন, নবী বাণী শোনাচ্ছেন, মানলে মানছো, না মানলে না মানছো, আযাব আসছে না, বহাল তবিয়তে বেঁচে আছো। যদি ফেরেশতা নাজিল হতো, এটা অকাট্য প্রমাণ, এরপরে অস্বীকারের ফলাফল তাৎক্ষণিক গজব নাজিল এবং কাউকে অবকাশ দেওয়া হতো না। সুতরাং ফেরেশতা নাজিল না হওয়া তাদের কল্যাণার্থে। এরপরে আল্লাহ তাআলা এটার একটু ব্যাখ্যা দিচ্ছেন, ওয়ালাউ জাআলনাহু মালাকান লাজাআলনাহু রাজুলান ওয়ালা লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন। ফেরেশতা তো নূরের তৈরি, তাহলে ফেরেশতা যদি নাজিল করতাম তো নূরের মানুষকে দেখা যাবে না, নূর নূর ঘুরতেছে, নূরকে দেখা যাবে না।
আর কিছু একটা আকৃতি তাদের সামনে আসবে, তারা বলবে এটা ফেরেশতা, জিন না ভূত, আমরা তো কিছু বুঝতে পারছি না। তো তাদের বোঝার জন্য অবশ্যই মানব আকৃতিতে পাঠানো হতো, তাহলে একই কথা হয়ে গেল, আপনিও তো মানুষ, যিনি ফেরেশতা আসবেন তিনিও মানুষের মতোই, ফারাক কিছু থাকবে না। মানুষ হিসেবে যেমন আপনাকে মানতে পারছে না, মানুষের আকৃতিতে ফেরেশতাকেও মানতে পারতো না। ওয়ালা লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন। তো এখন যেমন বিভ্রান্তিতে ঘুরপাক খাচ্ছে, তখনও ঘুরপাক খেত, সুতরাং ফেরেশতা নাজিল করে লাভ নেই। নবী আলাইহিস সালাম এই সমস্ত প্রশ্নপণে জর্জরিত হয়ে, মানুষ তো বিব্রতকর অবস্থায় পড়তেন, ওরা কি বলে, ওরা কি বলে, তাহলে কি আমার দাওয়াতি মিশন সাকসেসফুল হবে না, আমি কি সফলকাম হতে পারবো না? আল্লাহ পাক সান্ত্বনার বাণী শুনিয়ে দিচ্ছেন, وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّن قَبْلِكَ فَحَاقَ بِالَّذِينَ سَخِرُوا مِنْهُم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ। আপনার পূর্বে যত পয়গম্বরকে পাঠিয়েছি প্রত্যেকের সাথেই নিজ উম্মত এভাবে ঠাট্টা বিদ্রুপ করত, অবান্তর প্রশ্ন বাণে জর্জরিত করত। শেষ ফলাফল, যে শাস্তি তাদের জন্য বরাদ্দ, কোন জাতি রেহাই পায়নি। যারাই নবীর সঙ্গে বেয়াদবি করেছে তাৎক্ষণিক শাস্তি পেয়েছে। আপনার উম্মত, আপনার সম্মানার্থে, আপনার চোখের সামনে আমি তাৎক্ষণিক ব্যবস্থা হয়তো নেব না, কিন্তু ওরা চূড়ান্ত বিচারে নিশ্চিত আটকে যাবে। হাদিসে পাকে এসেছে, এই বিশ্বের হেফাজতের জন্য আল্লাহর পয়গম্বরের আগমন সবচেয়ে বড় বরকত। নবী আলাইহিস সালাম যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন, পৃথিবীর কোনো প্রান্তে বড় ধরনের আযাব নাজিল হয়নি নবীর ইজ্জতের খাতিরে, নবীর সম্মানের জন্য। কুরাইশরা নবীর সঙ্গে যে আচরণ করেছে, আল্লাহ তাআলা সেই কওমে আদ, কওমে লূত, কওমে সামুদ, তাদের সঙ্গে যে আচরণটা আল্লাহ পাক করেছেন, তাৎক্ষণিক গজব নাজিল করে ধ্বংস করে দিয়েছেন। এদেরকেও ধ্বংস করতে পারতেন, কিন্তু পয়গম্বরের ইজ্জতের খাতিরে, যদিও পয়গম্বরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, পয়গম্বরকে হত্যা করার ষড়যন্ত্র করছে, পয়গম্বরের জন্মস্থানে থাকতে দিচ্ছে না, এরপরেও সেই পয়গম্বরের সম্মানার্থে আল্লাহ পাক তাদের জন্য পয়গম্বরের চোখের সামনে কোনো শাস্তি নাজিল করছেন না। তো পয়গম্বরের আগমনও তাদের জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, কীট পতঙ্গের জন্য রহমত, খোদ মুশরিকদের জন্য পয়গম্বরের আগমন রহমত।